আসসালামু আলাইকুম, সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ঈদ উপলক্ষে আপনাদের সকলের সময় খুব চমৎকার কেটেছে এবং যখনই ঈদ চলে আসে তখনই আমাদের উৎসবের আমেজে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা হয় এবং বিভিন্ন জায়গায় ছবি তোলা হয় এবং সেই ছবিটাও শেয়ার করতে হয় আমাদের বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করার একটি ড্রব্যাক যেটা রয়েছে সেটা হচ্ছে এই ছবিগুলোর কোয়ালিটিটা একটু নষ্ট হয়ে যায় অথবা ডিগ্রেড হয়ে যায়। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি টেকনিকের কথা বলবো যার মাধ্যমে আপনি আপনার ফোনের ছবিগুলোকে আপনার ফ্রেন্ডদের সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন উইদাউট লুজিং দ্য ওভারঅল কোয়ালিটি অফ ইয়োর ইমেজ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমাদের ফ্রেন্ডদের সাথে সেটা শেয়ার করতে চাই তখন আমরা ইউজুয়ালি যে অ্যাপটা ইউজ করি সেটির নাম হচ্ছে মেসেঞ্জার। সো আমরা মেসেঞ্জারে যদি এভাবে একটি ছবি শেয়ার করতে চাই, তো আমি আমার এই ফ্রেন্ডের সাথে এই ছবিটি শেয়ার করেছি। তো এখন এই ছবিটি শেয়ার করার আগে যদি আমি এটার সাইজ চেক করতে চাই, সো আমি আমার গ্যালারি অ্যাপের মধ্যে চলে গেলাম এবং সেখান থেকে আমি ছবিটা বের করেছি। সো এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অরিজিনাল ছবিটি। সো এই ছবিটির যে সাইজটা আমি এটা যদি চেক করি তাহলে আমরা এই সাইজটা দেখতে পাচ্ছি। এটা 71 কিলোবাইটের একটি ছবি এবং এর রেজলিউশনটাও এখানে দেখানো হয়েছে। তো এই ছবিটা আমি মেসেঞ্জারে এখানে শেয়ার করেছি। এখন এই ছবিটা যদি আমি আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করতে চাই তাহলে এই ছবিটার কোয়ালিটিটা কীরকম হবে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওকে, সো আমি লগ ইন করে ফেলেছি আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টের মধ্যে এবং আমি মেসেজটা যদি চেক করতে চাই তাহলে আমি এই ছবিটা দেখতে পাচ্ছি এবং এখন যদি এই ছবিটা আমি সেভ করি তাহলে আমি দেখতে পারবো যে এই ছবিটার কোয়ালিটি কীরকম আসে। ওকে, সো গ্যালারি অ্যাপটার মধ্যে আমি চলে এসেছি এবং এই ছবিটা আমি একটু খুঁজে বের করবো। তো আমি মেসেঞ্জার থেকে যে ছবিটা সেভ করেছি সেটা এখানে চলে এসেছে। আমি এই ছবিটার মধ্যে প্রেস করছি এবং ভেতরে গিয়ে এই ছবিটা একটু কোয়ালিটিটা একটু চেক করছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজলিউশনে কোনো পরিবর্তন না আসলেও এর সাইজের মধ্যে যথেষ্ট পরিবর্তন চলে এসেছে। এর আগে আমরা যেই সাইজটা দেখেছিলাম সেটা ছিল 71 কিলোবাইটের, এখন সাইজটা 64 কিলোবাইটে চলে এসেছে। তো যদিও এটা নোটিসেবল চেঞ্জ নয়, বাট এর কারণে আপনার ছবির কোয়ালিটিটা যথেষ্ট খারাপ চলে আসে। ওকে, সো এখন আমাদেরকে আমাদের মেসেঞ্জারের যে ছবিগুলো আছে সেটার কোয়ালিটিটাকে ধরে রাখার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে প্লে স্টোরের মধ্যে যেতে হবে এবং প্লে স্টোরের মধ্যে যাওয়ার পরে আমাদেরকে এই অ্যাপটি সার্চ করতে হবে। সো এই অ্যাপটা সার্চ করার পরে আমাকে এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করতে হবে। বাই দ্য ওয়ে, এই অ্যাপটি সম্পর্কে ভিডিও আমি এর আগে একবার বানিয়েছিলাম, সো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এই অ্যাপটির লিঙ্ক আমি আই বাটনের মধ্যে দিয়ে দেব। সো অ্যাপটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সো আপনাকে যেটা করতে হবে যে ইমেজ টু পিডিএফের একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন টুলসের সেকশনে। সো এখানে আপনাকে প্রেস করতে হবে। সো এখান থেকে আমি আমার ইমেজগুলো দেখতে পাচ্ছি এবং ইমেজগুলো চুজ করতে হবে। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার ইমেজ, এটা আমি চুজ করব। এই ইমেজটা আমি চুজ করলাম। আমি এখানে ইম্পোর্টের বাটনটা দেখতে পাচ্ছি, ইম্পোর্টের বাটনের মধ্যে আমি প্রেস করব। তো প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা ইনক্লুড হয়ে গেছে। এখন এই ছবিটাকে আমি কনভার্ট করব পিডিএফের ফাইলে। সো আমি এখানে কনভার্ট বাটনের মধ্যে প্রেস করছি। প্রেস করার পরে এটার একটা নাম দেব। ফর এক্সাম্পল, আমি সাপোজ এই নামটা দিচ্ছি, জাস্ট ফর কনভিনিয়েন্স। সো এখানে আমার লোকেশনটাও দেখানো হয়ে গেছে যে কোথায় সেভ করেছে এবং ফাইলটা এখানে পিডিএফ আকারে সেভ হয়ে গেছে আমার ছবিটি। তো আমি চাইলে এটা ওপেন করতে পারি। যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার ছবিটা পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে গেছে। এই পিডিএফ ফরম্যাটে সেভ করার একটা সুবিধা হচ্ছে যে এটা আপনি যতই জুম করেন এটা কোয়ালিটি সেমই থাকবে, এটা নষ্ট হবে না এবং একই রকমের কোয়ালিটি শো করবে যেটা আপনার ছবির মধ্যে ছিল। সো এই পিডিএফ ফাইলটাকে আমাকে আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টের মধ্যে পাঠাতে হবে। সো আমি যে কাজটা করব, এখান থেকে আমি চাইলে এই বাটনের মধ্যে প্রেস করে আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে ছবিটা পাঠাতে পারি। সো আমি আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টের মধ্যে ছবিটা পাঠিয়ে দিচ্ছি।
ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা এখানে চলে এসেছে। এখন আমি অ্যাকাউন্টটা সুইচ করে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করব। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিডিএফ ফাইলটা চলে এসেছে। আমি এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করছি। ওকে, সো ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন ফাইলটাকে আমি যদি ওপেন করি, ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা চলে এসেছে পিডিএফ ফরম্যাটে। এখন এই পিডিএফ ফরম্যাট থেকে আমি যদি ছবিটাকে ফেরত নিয়ে আসতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, যে এখানে 3টা ডট দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করলাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পিডিএফ টু ইমেজের একটি অপশন চলে এসেছে। আমাকে এই অপশনের মধ্যে প্রেস করতে হবে। তো আমি প্রেস করছি এবং ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কনভার্টের অপশন চলে এসেছে। আমি কনভার্টের মধ্যে প্রেস করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পিডিএফটা কীভাবে আমি কনভার্ট করতে যাচ্ছি, জেপিজি অথবা পিএনজি, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এই ফরম্যাট দুইটার মধ্যে যে কোনো একটা ফরম্যাটে আপনি এটাকে কনভার্ট করতে পারেন। আমি জেপিজিতে সিলেক্ট করে ওকে প্রেস করব। সো এই পিডিএফ থেকে আমার ছবিটা কনভার্ট হয়ে গেছে। এখন আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে সেভ টু অ্যালবাম বাটনটা যে রয়েছে সেখানে আমাকে প্রেস করতে হবে। আমি সেভ টু অ্যালবামে প্রেস করছি, তাহলে আমার গ্যালারির মধ্যে ছবিটি সেভ হয়ে যাবে। ওকে, সো আমি আমার গ্যালারি অ্যাপের মধ্যে চলে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অল রিডার নামের একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখানে যদি আমি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই ছবিটা সেভ হয়ে গেছে। এখন যদি এই ছবিটার কোয়ালিটিটা আমি একটু চেক করতে চাই, তাহলে আমি এই বাটনের মধ্যে প্রেস করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটার কোয়ালিটি এখানে শো করা হয়েছে যে সাইজ 588 কিলোবাইট। সো আপনারা বুঝতে পারছেন যে যথেষ্ট ইমপ্রুভ হয়েছে ছবিটার কোয়ালিটিটা, এবং আগের যে ছবিটা ছিল অরিজিনাল পিকচারটা, সেটার কোয়ালিটিটার চেয়ে এটার কোয়ালিটি অনেক অনেক বেশি ভালো। সো রেজলিউশন সহ এই ছবির ওভারঅল কোয়ালিটিটা অনেক ইমপ্রুভ হয়েছে। সো আশা করি আপনারা যদি এভাবে আপনাদের ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, তাহলে আপনাদের ছবিগুলোর কোয়ালিটি অনেক ভালো আসবে এবং আপনারা এর থেকে অনেক উপকৃত হবেন। সো আই হোপ আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। Thanks for watching. See you in the next video.